আমরা এই আলোচনাটা কিন্তু আছে অর্থনীতি নিয়ে যারা কাজ করেন যে প্রবৃদ্ধিমুখী বাজেট আর জনকল্যাণমুখী বাজেট এই বনাম হিসাবে মানে এই আলোচনাটা আছে। এবারের যে অর্থমন্ত্রী বাজেটের বেশ আগেই বলেছিলেন যে আমরা প্রবৃদ্ধিমুখী বাজেটের দিকে যাব না, জনকল্যাণমুখী, এবং সেই জায়গা থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটি জলেপা বলছিলেন সেখানে একটা বড় রকমের খাত কিন্তু আছে, বিভিন্ন কার্ডের মাধ্যমে হোক আরো অনেক, বা যেগুলো ছিল এক্সিস্টিং সেগুলো রেখেও। এটি একটি ভালো দিক কিনা, যদিও এর আগে আপনি এই শোতে নানান সময় কিন্তু বলেছেন যে এইরকম ভাবে আসলে অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা, কিন্তু এটিও তো আমাদের দরকার, সামাজিক সুরক্ষা খাতটাও তো দরকার। দেখেন, আমি যেটা বারবার বলছি যে আসলে আপনি সামাজিক সুরক্ষা খাতে যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন? 2500 টাকা দিচ্ছেন, তাই তো? তো একটা কৃষককে আপনি 2500 টাকা দিচ্ছেন, কিন্তু বিপরীতে ওই কৃষকের যে ফসল ফলানোর জন্য বিদ্যুৎ, সার, গ্যাস এগুলো দরকার লাগে। আপনি দেখেন কৃষি আমি আপনাকে বলি, দেখেন যে যদি বিদ্যুৎ জ্বালানির যদি দাম বাড়ে, প্রত্যেকটি পণ্যের দাম বাড়বে এবং উৎপাদনের সাথে জড়িত যারা তাদেরও এখানে বেশি উৎপাদন ব্যয় হবে। আপনি শুধু যদি গ্যাসের দাম বাড়ে, আপনি দেখবেন আমাদের সারের দাম বাড়বে, কারণ আমাদের যত সার কারখানাগুলো হচ্ছে গ্যাস নির্ভর। আপনি বিদ্যুতের দাম বাড়লে আমাদের পরিবহন ব্যয় বাড়বে। আপনি এছাড়াও যত জ্বালানি আছে সব জ্বালানি হচ্ছে আপনি খাদ্যদ্রব্য উপর প্রভাব ফেলে। এখন সরকার হচ্ছে কি করলো, যে খাদ্যদ্রব্যের উপরে বা খাদ্যপণ্যের উপরে সে বললো যে সেখানে কর কমাবে, কম করলো না। কিন্তু আপনার উৎপাদন ব্যয় যদি বেড়ে যায় তাহলে আপনি আসলে কিভাবে কমালেন? এটা তো কমাইতে পারলেন না। তখন বলবেন যে না, এটা উৎপাদন ব্যয়টা এরকম। আপনি তো আসলে যে চাপটা আপনি দিচ্ছেন এটা নিম্নবিত্তের উপরে বেশি পড়ছে। এখন 2 বছরে আপনারা বিদ্যুৎ জ্বালানি মানে দাম বাড়াবেন না বলছেন নির্বাচনী ইস্তাহার অনুযায়ী, কিন্তু 3 মাসের মধ্যে 2-3 বার বাড়ালেন। এখন আপনি তার খরচ বাড়াই দিলেন 3 থেকে 4 হাজার টাকা, কিন্তু তাকে আপনি সুবিধা দিচ্ছেন 2,500 টাকার। তাহলে আসলে আপনি ওই কইয়ের তেলে কই ভাজি, কই থেকে আর উল্টার তেল নিয়ে নিলেন নিজে। এগুলো তো হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। এছাড়াও সরকার যে তার প্রতিশ্রুতিগুলো মানে লঙ্ঘন করছে, এই প্রতিশ্রুতিগুলো তো আমরা মনে করছি অভ্যুত্থান পরবর্তীতে প্রতিশ্রুতিগুলো সবাই বাস্তবায়ন করবে। বললো কি তারা কোনো মেগা প্রজেক্ট করবে না, এমনিতে দেশ ঋণের জ্বালা আটকা পড়ে গেছে। বাংলাদেশ অলরেডি মানে 20 লাখ কোটি টাকার মতন অভ্যন্তরীণ এবং হচ্ছে বিদেশি উৎস থেকে যে পরিমাণ ঋণ করছে তার মানে প্রায় 20 লাখ কোটি টাকা। তো এখন নতুন করে যে আপনারা মেগা প্রজেক্টে হাত দিচ্ছেন, ক্ষমতা না আসতেই 3 মাসের মধ্যে অলরেডি 5টা মেগা প্রজেক্টের আলাপ দিয়ে দিলেন। তো আপনারা যদি মেগা প্রজেক্টের আবার বলতেছেন কি আপনারা বাইরে থেকে কোনো ঋণ নেবেন না, নিজস্ব অর্থায়নে মেগা প্রজেক্টগুলো করবেন, যে আপনার পদ্মা ব্যারেজ, ভোলা বরিশাল সেতু, চাঁদপুর মানে মাদারীপুর সেতু বা আরো মেগা প্রজেক্টগুলো। এখনই এসে আমরা জানি এক একটা মেগা প্রজেক্ট মানে হচ্ছে মানে এক একটা টাকা পাচারের নতুন নতুন মানে মানে পথ তৈরি হয়। যে মেগা প্রজেক্টগুলোর উদ্দেশ্য ছিল দেশ থেকে টাকা পাচার করা। দেখেন এই মেগা প্রজেক্টগুলোর মাধ্যমে শেখ হাসিনা কিন্তু 234 বিলিয়ন টাকা এই দেশ থেকে পাচার করেছে। তো আমরা এখন আশঙ্কা বোধ করছি মেগা প্রজেক্ট নাম শুনলে মনে হচ্ছে টাকা পাচারের জন্য কোনো প্রজেক্ট নিয়ে নিচ্ছে। মানে মেগা প্রজেক্টের আমাদের এখানে একটা আতঙ্ক হয়ে গেছে। নিঃসন্দেহে এটা ইকোনমির উপর বড় ধরনের আবার চাপ ফেলবে, কারণ আপনি মেগা প্রজেক্টে যদি অভ্যন্তরীণ উৎস থেকে আপনার টাকা নেন, ঋণ নেন, তাহলে তো আরো ব্যাংকগুলো মানে প্রাইভেট সেক্টর ঋণ দিতে পারবে না, আরো আপনার এখানে অতিরিক্ত টাকা ছাপাবেন, আরো বেশি আমরা এখানে করের জাল আটকা পড়বো, ঋণের ফাঁদে আটকা পড়বো। তো সব মিলে আমরা আরো কিছু জিনিসগুলো সরকারের যেগুলো আমরা মনে করলাম যে অভ্যুত্থান পরবর্তীতে ইন্টেরিয়াম যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করলো টাকা পাচারের জন্য, মানে দুদক দিয়ে অনেকের বিরুদ্ধে মামলা করলো। দেখেন এই সরকার মানে পার্লামেন্টে দাঁড়িয়ে টাকা পাচার কিভাবে রোধ করবে তার জন্য কোনো কিন্তু রোডম্যাপ দেয় নাই। এবং পাচার কিন্তু যে 234 বিলিয়ন টাকা, এই টাকাগুলো কিভাবে উদ্ধার করবে তাদের হাতে তো পর্যাপ্ত সময় আছে, 5 বছর যদি আমরা ধরে থাকি সব, আল্লাহ কোনো বিপদ না ফেলে। এইটি মূল দাবি কিন্তু ছিল অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের জায়গা থেকে, তারা তো কিছু বিষয়ে কোনো আলোচনা কিন্তু পরে আর হয় না। আমরা তো কিছু ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করে কিছু যারা এখানে ব্যাংক খেয়ে ছিল, যারা ধরে ধরে ব্যাংক খেয়ে ফেলতো, টাকা লুটপাট করতো, তাদের তো কিছু স্টেপ নিত। যারা ওই ব্যাংক রেজুলেশন অ্যাক্টকে পরিবর্তন করে উল্টা যারা টাকা পাচারকারী, শেখ হাসিনা
যাদের মাধ্যমে এই দেশে ব্যাংক লুট করিয়েছে, টাকা পাচার করিয়েছে, তাদেরকে আবার পুনর্বাসনের চেষ্টা চলছে, যেমনটা হচ্ছে এস আলম থেকে শুরু করে সবাইকে। তো আমরা এগুলো আসলে খুব আতঙ্কিত হচ্ছি। তো টাকা পাচার রোধের কোনো পরিকল্পনা সরকারের নাই এবং পাচারকৃত টাকা উদ্ধারের কোনো পরিকল্পনা নাই। আপনি দেখেন আমাদের টোটাল জিডিপির সাইজ হচ্ছে প্রায় 400 বিলিয়ন ডলার, এরকম কাছাকাছিরই। ও আমাদের 234 বিলিয়ন টাকা শুধু আওয়ামী লীগই পাচার করেছে। কত পরিমাণ টাকা এই দেশ থেকে পাচার হয়েছে! এই টাকাগুলো যদি আমরা মানে পুরোটুকু যদি উদ্ধার না করি, অর্ধেক উদ্ধার করতে পারতাম, তাহলে তো আমাদের ইকোনমিটা আরো অনেক বেশি স্ট্রং হতো। সেগুলো করছে না। তারপরে যে কালো টাকা সাদা করার জন্য যে এটা এখনো দিয়ে দিল আবাসন খাতে, কেউ যদি ফ্ল্যাট কিনে তাহলে তার টাকার উৎস জানতে চাইবে না। এগুলো কেমন না? আপনি অভ্যুত্থান পরবর্তীতে আমরা তো বেটার বাংলাদেশ আশা করি, কেন আপনি এদেরকে টাকার উৎস জানতে মানে চাইবেন না? এটির ব্যাখ্যা যদি দেওয়া হয় যে নৈতিকভাবে এটি সমর্থনযোগ্য নয়, কিন্তু এটি আবার অর্থনীতির জন্য দরকার, মানে এখন আপনি অর্থনীতির জন্য দরকার বলে তো আপনি মানে টাকা পাচারকারীদেরকে এই সুযোগটা করে দিচ্ছেন। অর্থনীতির জন্য দরকার, সে দেশে টাকা ঢুকাবে এই আশায়, কিন্তু এই আশায় যারা টাকা দিয়ে যখন সে এখানে বৈধ চ্যানেলে কাজ করতে পারছে, বা টাকা দিয়ে যখন সে কোনো তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়াতে পারছে, জমি কিনতে পারছে, ফ্ল্যাট কিনতে পারছে, তাহলে তো সে আরো বেশি লুটপাটে, টাকা পাচারে, দুর্নীতিতে উদ্বুদ্ধ হবে। সেটাও তো একটা প্রশ্ন। আপনি যদি তার এই চ্যানেলগুলো বন্ধ করে দিতেন, যে অবৈধ টাকা কোনোভাবে এখানে সাদা করার সুযোগ নাই, তাহলে কিন্তু সে লুটপাটে, দুর্নীতিতে নিরুৎসাহিত হতো। তাহলে আপনি কিন্তু এটা মানে কন্ট্রাডিক্ট করে। আপনি এখানে দুর্নীতিমুক্ত চান কিনা, টাকা পাচার রোধ চান কিনা? এটা যদিও অনেকেই বলে যে না, এদেরকে যে এই সুযোগ না দিলে দেশে টাকা ঢোকাবে না, বাস্তবতায় সেটি বা আসলে সে টাকাটা আপনি নিয়ে আসবে না, বৈধ চ্যানেল নিয়ে আসবে না। তো আমরা মনে করি না এটা কোনো মানে ভালো প্র্যাকটিস বলে আমরা মনে করি না। সব মিলে আমাদের কাছে মনে হচ্ছে সরকার আসলে কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে কোনো কিছুই বড় রকমের জানাচ্ছে না।